আপনার ফখরুল সাহেব যেমনটা করে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশটি আগে বাধ্য হয়েছে, ঠিক তেমনি আমি আমি বলছি এই জুলাই বিপ্লবে দ্বারা গঠিত সরকার উপদেষ্টাদেরকেও হাত পা গুটিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। আমি ৭১-এর যুদ্ধ দেখি নাই কারণ আমার জন্ম হয়নি তখন। এই যুদ্ধে আমরা বই পুস্তকে শেখ হাসিনা আমাদেরকে বলেছে যে পাক হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ দেশপ্রেমিক ভাইদেরকে গুলি চালিয়েছে। পাক হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের অনেক নারীদের আপনার ইজ্জত হরণ করেছে। এটা আমরা শেখ হাসিনা আমাদেরকে শুনিয়েছে। কিন্তু আমরা এই ২০২৪-এ নৃশংসতা কি জিনিস আমরা নিজ চোখে দেখেছি। স্নাইপার করে আপনার প্রতিবেশী দেশ থেকে স্নাইপার হায়ার করে হেলিকপ্টার করে আমাদেরকে গুলি চালিয়েছে। আমরা নিজ চোখে দেখেছি। আমরা এই গণহত্যাকারীদেরকে আমরা আশ্রয় দিয়েছি। আবার আশ্রয় কারা দিয়েছে? আশ্রয় বিভিন্ন ক্যান্টনমেন্টে দিয়েছে। এই কথা বললে হয়তো আমার অনেক ক্যান্টনমেন্টে যে সমস্ত অফিসার আছেন অনেকে ব্যথিত হবেন, অনেকে দুঃখ পাবেন, অনেকে আমার উপর ক্ষুব্ধ হবেন। কিন্তু বাস্তবতা এটাই যে আপনাদের এই ক্যান্টনমেন্টে ২৫৬ জনের অধিক এই গণহত্যাকারীদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন এবং আশ্রয় দিয়ে তাদেরকে নিরাপদে এই দেশের বাইরে তাদেরকে চলে যাওয়ার জন্য আপনারা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ আমরা চাইনি। আপনারা যেহেতু আমরা সবাই শ্রদ্ধা করি বাংলাদেশের সেনাবাহিনী মানে দেশপ্রেমিক সেনাবাহিনী। কিন্তু এই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে আপনার দূষিত করার জন্য, কুলুষিত করার জন্য বাংলাদেশপন্থী যে সমস্ত সেনা অফিসার রয়েছেন আপনারা তো জানেন যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। এই বিডিআর হত্যাকাণ্ডকে অনেকে বলে বিডিআর বিদ্রোহ। আমি বলি এটা বিডিআর বিদ্রোহ না, এটা বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা তাদেরকে আপনারা এখনো উন্মোচিত করেন নাই। এই জুলাই বিপ্লবে যারা হত্যা করেছে তাদেরকে উন্মোচিত করেন নাই। এখন আমরা এই যে জুলাই বিপ্লবে আজকে ৭টা মাস অতিক্রান্ত হতে চলেছে। এই ৭ মাসে আপনারা কি করেছেন? এই ৭ মাসে বিভিন্ন জায়গায় গুম, খুন, রাহাজানের ডাকাতি হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তার একমাত্র কারণ আপনাদের ক্যান্টনমেন্টে এই যে সরকারের এটা এটা স্বীকার করুক আর না করুক, এই উপদেষ্টা মণ্ডলীর কিছু উপদেষ্টারাই এই আপনার গণহত্যাকারীদেরকে বিভিন্ন দেশে সেটেলমেন্টের জন্য ওরা রাস্তা তৈরি করে এদেরকে রাতারাতি ভিসা পাসপোর্ট দিয়ে এদের কাছ থেকে টাকা নিয়ে এরা কিন্তু এই বাংলাদেশকে চলে যেতে বাধ্য করে। তাহলে এই যে যারা যে সমস্ত উপদেষ্টা, যে সমস্ত সেনা অফিসার, যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে কিন্তু আমরা এখনো বিচারের আওতায় আনতে দেখি নাই। ওদেরকে যদি বিচারের আওতায় আনতো এবং এই জুলাই বিপ্লবের যারা হত্যা করেছে তাদেরকে যদি শাস্তি আমরা যদি একটা এক্সাম্পল দেখাতে পারতাম, তাহলে আমাদের বাংলাদেশে যে জনমনে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে না, এই জুলাই বিপ্লব মনে হয় আমরা সফল করতে পারলাম না, এই যে চেতনা, এই যে চিন্তা তৈরি হয়েছে, এটা তৈরি হতো না। এখন আমি আপনাদেরকে হুঁশিয়ারি করে বলি, 111-এ আপনার ফখরুল সাহেব যেমনটা করে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশটি আগে বাধ্য হয়েছে, ঠিক তেমনি আমি আমি বলছি এই জুলাই বিপ্লবে দ্বারা গঠিত সরকার উপদেষ্টাদেরকেও হাত পা গুটিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। আমি চাই না বিশ্বনন্দিত ডক্টর ইউনূস থেকে শুরু করে বর্তমানে যারা উপদেষ্টা রয়েছেন আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হোক। আমরা চাই, আপনারা দুর্নীতি করেছেন জানি, অনেক টাকা আত্মসাৎ করেছেন জানি, কিন্তু এই আত্মসাতের টাকা বাংলাদেশে আপনারা ইন্ডাস্ট্রি করেন। তারপর আমি চাই আপনাদের যাতে করে এই বাংলাদেশের মাটিতে আপনাদেরকে যাতে আমরা সসম্মানে রাখতে পারি, এই কাজটার জন্য আপনারা এই যে জুলাই বিপ্লব যারা বিচারে হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনেন এবং যে সমস্ত কর্মকর্তা এই যে ২৫৬ জনের অধিক হত্যাকারীদেরকে দেশান্তরের সহায়তা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে জনসম্মুখে তাদের মুখোশ উন্মোচন করেন। তাহলে এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে এবং ফখরুলের মতো আপনাকে ক্ষমতা হস্তান্তর করে দেশটাকে এই দেশের মানুষ বাধ্য করবে না, বরঞ্চ আপনাদেরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে এদেশে আপনাদেরকে চিরকৃতজ্ঞ হিসেবে স্বর্ণাক্ষরে এই বাংলাদেশের জুলাই বিপ্লবের সরকার হিসেবে আপনাদেরকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে। এই যদি এরকম আপনারা যদি স্বর্ণাক্ষরে নিজের নাম রাখতে চান, তাহলে আমি আবারও বলছি
জুলাই বিপ্লবের গণহত্যার সাথে যারা জড়িত এবং এই গণহত্যাকারীদেরকে যারা বিভিন্ন দেশে যেতে সহায়তা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি এনে তাদের মুখোশ উন্মোচন করেন।